বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে কিছু শ্রেণীর শেখ আছে, এদেরকে আমি আধুলি শেখ, সিকি শেখ বলি। আধুলি বুঝেন? ওই যে 50 পয়সার কয়েন, 20 পয়সার কয়েন ছিল না অনেক আগে, ওইটাকে আমি আধুলি সিকি বলি। এই আধুলি শেখদের একটা পার্ট হলো খুলনা অঞ্চলের শেখরা, শেখ সারহান নাসের তন্ময়, শেখ হেলাল, শেখ জুয়েল। আওয়ামী লীগের কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কোথায় ব্যবহার করতে হয়, এইটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে এই আধুলি সিকি শেখরা। খুলনা অঞ্চলে এই শেখেদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব ছিল না, একথা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। আপনি যদি খুলনা অঞ্চলে রাজনীতি করতে চান, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের রাজনীতি করতে গেলে এই শেখদের পারমিশন নিতে হতো। বাগেরহাট অঞ্চলে, খুলনা অঞ্চলে কোনো প্রকার কাজ এই শেখেদের বাইরে গিয়ে হতো না। হয়তো শেখেদের যারা জামাই ছিল, শেখেদের যারা আত্মীয় স্বজন ছিল, কাছের মানুষ ছিল, ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ ছিল, তাদের কথাই হতো, তাদের রিকোয়েস্টে হতো, তাদের রেফারেন্স হতো, কারণ তারা শেখ পরিবারের ঘনিষ্ঠজন। ঠিক এমন একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিল শেখ পরিবারের, যে গত 15 বছর শেখ হাসিনার সমালোচনা করেছে, আওয়ামী লীগের সমালোচনা করেছে, আওয়ামী লীগকে তুলোধুনো করেছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে। সেই শেখের নাম, সেই শেখ ফ্যামিলির তথাকথিত জামাইয়ের নাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার আরেকটা নাম, সে একজন চিনিচুরের পোলা, রাষ্ট্রীয় চিনি অর্থাৎ সরকারের চিনিচুরির সাথে সম্পৃক্ত ছিল তার পিতা। এই আন্দালিব রহমান পার্থকে আপনারা চেনেন, তার বাড়ি ভোলা। সে তারেক রহমানের ব্যবসায়িক পার্টনার। তারেক রহমানের যে পাওয়ার প্লান্টের বিজনেস ছিল, এটা পার্থর নাম দিয়ে, পার্থর লাইসেন্সে তারেক রহমান চালাতো বাংলাদেশে, এবং এই লাইসেন্স দিয়ে, এই পাওয়ার প্লান্টের ব্যবসা দিয়ে পার্থ হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের উপর থেকে বাগিয়ে নিয়েছে, কামিয়ে নিয়েছে, শুধুমাত্র তার শ্বশুর শেখ হেলালের ট্যাগ ব্যবহার করে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ফুপি এই ট্যাগ ব্যবহার করে। পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অনেক নীতি কথা বলে, মিডিয়ার সামনে অনেক নীতি কথা বলে, কিন্তু পার্থ যে একটা আপাদমস্তক বাটপার, এটা পার্থ নিজেও জানে। অবশ্য শেখ পরিবারের সেই আধুলি শেখরা তারা নিজেরাও বাটপার, তাদের মেয়ের জামাই বাটপার হবে, এটা তো আসলে আমরা বুঝেইছিলাম। পার্থ তার যে স্ত্রী গতকাল একটা বক্তব্য দিয়েছে, আসেন শুনি। অনেক কষ্ট করেছে, কিন্তু কোনো সময় কিন্তু ভয় পায়নি। সে সত্যি কথা, দুর্নীতির বিরুদ্ধে কথা, চুরি চালানি, যত যা কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা সব সময় বলে গেছে। আপনারা সংসদে তার বক্তৃতা দেখেছেন, যখন সে এমপি হয়ে এসেছিল। সে তখন অপোজিশনের এমপি ছিল, এবং সেই সমস্ত বক্তৃতা দেওয়ার জন্য, মানুষের কথা তুলে ধরার জন্য কিন্তু অনেক হয়রানির শিকার আমাদেরকে হতে হয়েছে। জেল, জুলুম, রিমান্ড, অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোর্টের রাস্তায় রাস্তায় আমাদেরকে দৌড়ায় বেড়াতে হয়েছে, আমরা ন্যায় বিচার পাইনি এত বছরে। তো এইবার একটি সুযোগ এসেছে। কথাগুলো শুনেছেন? সে কিন্তু শেখ তন্ময়ের বোন, শেখ হেলালের কন্যা। তাকে নাকি কোর্টের বারান্দায় দৌড়াতে হয়েছে, ন্যায় বিচার পায়নি। কবে, কোথায়? শেখ সাইরা রহমান, আপনি কোন কোর্টের বারান্দায় আপনি গিয়েছিলেন? একটা ফুটেজ আমাকে কেউ দেখাইতে পারবেন? কবে তিনি ন্যায় বিচার পাননি? তার হাজব্যান্ড আন্দালিব রহমান পার্থকে কবে আটকানো হয়েছিল? জুলাই সন্ত্রাসের সময় যখন সে অতিমাত্রায় অতি উৎসাহী আচরণ করতেছিল, গুজব রটাচ্ছিল, তখন তাকে গ্রেফতার করা হয়েছিল, কয়েকদিন জেলের মধ্যে ছিল। অর্থাৎ 24-এর সেই মেসিভ জঙ্গি উত্থানের সময় পার্থ কিছুদিন জেল খেটেছে। এর আগে গত 15টা বছর পার্থ কোথায় জেল খেটেছে, কোন জায়গায় জেল খেটেছে, কয়দিন শেখ সাইরা, শেখ তন্ময়ের বোন, শেখ হেলালের কন্যা, তাকে জেলের বারান্দায় যাইতে হয়েছে, তাকে কোন আদালতের প্রাঙ্গণে যাইতে হয়েছে, কোথায় গিয়ে ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হয়েছে, আমরা দেখতে চাই। ঠিক আছে, যেহেতু ন্যায় বিচার ছিল না, যেহেতু অপোজিশন পার্টির এমপি ছিল পার্থ, ন্যায় বিচার পায়নি, সেক্ষেত্রে এখন ন্যায় বিচার পাক, তারা সেটা প্রত্যাশা করছে, আমরাও চাই সেটা পাক। কিন্তু যেহেতু বিগত সরকারের শাসনামলে তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, সুতরাং সেই অপরাধে শেখ তন্ময় এবং শেখ হেলালের ফাঁসি চাক শেখ সাইরা। কি ম্যাডাম সাইরা, ফাঁসি চাইবেন আপনার ভাই এবং আপনার বাপের এবং আপনার চাচার? দেখতে চাই। আপনি তো ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চান। আপনার হাজব্যান্ড আওয়ামী লীগের থেকে সর্বোচ্চ সুবিধা নিয়েছে, শুধুমাত্র নিজে নেয়নি, বিএনপিকে সুবিধা নিয়ে দিয়েছে। তারেক রহমানের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছে আন্দালিব রহমান পার্থ, এই চিনিচুরের পোলা। এই চিনিচুরের পোলাদের মতো অসংখ্য বাচ্চা আওয়ামী লীগে বিয়ে করে আওয়ামী লীগের জামাই হয়ে আওয়ামী লীগকে ফুকলা বানিয়েছে। উদাহরণ, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, শেখ পরিবারের জামাই, শেখ পরিবারের দুলাভাই। আহা, বাংলাদেশ উপরতলা রাজনৈতিক ভাবে ব্যালেন্স করবে, বিএনপিতে বিয়ে দেবে, জামাতের সাথে ব্যবসা করবে, আর এদিকে খাবে সাধারণ নেতাকর্মীরা, যেটা গত 17 মাস যাবত দেখতে পাচ্ছি। বাটপার শেখগুলো, আমি কিন্তু সব শেখদেরকে বলতেছি না, অনেক শেখ আছে ভালো, কিন্তু এই আধুলি মার্কার শেখ যারা,
শেখ হেলালের মতো যারা শুধুমাত্র সংগঠনকে ফুকলা বানিয়েছে, আন্দালিব রহমান পার্থের মতো ভিন্ন মতের একটা বাচ্চাকে নিজের কন্যা সন্তানের জামাই করেছে, এদের মতো শেখরা কোনোদিনও মুজিব আদর্শের শেখ হইতে পারে না। এদের মতো শেখরা কখনো আওয়ামী লীগকে ধারণ করতে পারে না। যদি ধারণ করতে পারতো এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিত না। অনেক ফ্যামিলি আছে বিয়ে দেওয়ার মতো, বিবাহযোগ্য ছেলে কি কোথাও ছিল না? অবশ্যই ছিল। এরা হচ্ছে গিয়ে ব্যালেন্স পলিটিক্স করে, তারা উপর তলা ঠিক রাখবে, নিচের তলায় কর্মীরা খাক, তাদের কোনো সমস্যা নাই। এভাবেই চলতেছে বাংলাদেশ। শেখ সাইরা সাহেবা, কথা বলার আগে একটু লাগাম দিয়ে কথা বলেন। আর যদি ন্যায় বিচারের কথা বলেই থাকেন কিংবা ন্যায় বিচার পেতেই চান, তবে সবার আগে আপনার পিতা এবং আপনার ভাই তাদের বিচার চান, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলান, তবে আমরা বুঝে নেব আপনারা ন্যায় বিচারের প্রতীক। এভাবেই চলতেছে আর আগামী দিনগুলোতে ঠিক এভাবেই চলবে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।